ঢাকাতে যারা বসবাস করে, ঢাকাবাসীর জন্য একটা খুব খারাপ বিষয় হচ্ছে অটোরিকশা। প্যাডেল চালিত বা পা চালিত রিক্সা এত ভয়ঙ্কর না, বাট অটোরিকশার জন্য ঢাকাতে অনেক মানুষ মারা গেছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়। এটাকে উল্লেখযোগ্য একটা মার্ডার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছাত্রী, তার নিজের ক্যাম্পাসে অটোরিকশার চাপাতে মারা গেছে। এরকম বহু ঘটনা আছে যেগুলো আমাদের খবরে আসে বা আসে না। বাংলাদেশে যে বিদ্যুতের যে ক্রাইসিস আছে, বাংলাদেশে লোডশেডিং হয় প্রত্যন্ত এলাকায়, অটোরিকশার জন্য কিন্তু এটা অনেক বেশি। বাংলাদেশে লক্ষ লক্ষ অটোরিকশা চলছে বা অটো ভ্যান চলছে, সেটা লাগাম টানা উচিত। ঠিক একই সাথে বিশেষ করে ঢাকা শহরে অটোরিকশার লাগাম টানার জন্য যে অটোরিকশার যে উৎপাদনের যে কারখানাগুলো আছে, অর্থাৎ শোরুম, এইগুলোতে সিলগালা করা উচিত এবং সরকারের উচিত এখানে ভালো করে ইনিশিয়েটিভ নেওয়া। অটোরিকশা বন্ধে, মেইন রাস্তায় তো অবশ্যই বন্ধ করবে, সেই জন্য সরকার একটা ভালো উদ্যোগ নেবে। এছাড়া ফুটপাত দখল করে যারা ব্যবসা বাণিজ্য করছে, তাদেরকে একটা সিস্টেম আনা উচিত। অর্থাৎ ফুটপাত যেসব এলাকায় বা যেখানে মেইন রাস্তায়, যেখানে বাস যাত্রী উঠানামা করবে, রিকোয়েস্ট থাকবে সেই এলাকায় বা সেইখানে যেন কোনো দোকান না থাকে। অর্থাৎ বাস যেন থামে একদম ফুটপাতের ঘেঁষে। আর বাস যেন যাত্রী যেন ওঠানামা না করে মাঝ রাস্তায়। সেটা একজন যাত্রী হিসেবে এটা আমার খুবই ভয়ঙ্কর যে আমি যখন বাস থেকে নামবো, আমি এমন জায়গায় আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে যে পিছন থেকে একটা মানে অটোরিকশা আসছে, মোটর বাইক আসছে, মোটর গাড়ি বা হচ্ছে হোন্ডা বলি, যেটাকে আমরা বলি বাইক বলি, বা হচ্ছে অন্য বাস আসছে, অন্য কোনো গাড়ি আসছে, যেটা খুবই রিস্কি হয়ে যায়। অর্থাৎ আমি যেন আমি আমি নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এটুকু আবদার বর্তমান সরকারের প্রতি, যেন আমি যেন বাস থেকে যে নামতে পারি যেন মানে ফুটপাত ঘেঁষে, অর্থাৎ সেফ জোনে যেন নামতে পারি। ঠিক একইভাবে আমি বাসে যেন উঠতে পারি সিরিয়াল মেনটেন করে। অর্থাৎ এই যারা আমরা ঢাকা শহরে ঢাকা চাকাতে যারা উঠি, গুলশানে যারা এই দিক দিয়ে কিছুটা আমরা চলাচল মাঝে মধ্যে করি, সেখানে আপনারা দেখতে পাবেন যে খুব সুশৃঙ্খলভাবে ঢাকা চাকার গাড়িগুলা ঢাকা বনানী এলাকায়, গুলশান 1 থেকে 2 বা বনানী এলাকায় খুব সুন্দর করে চলাচল করছে এবং যাত্রীরা খুব সুশৃঙ্খল, অর্থাৎ সুশৃঙ্খলভাবে তারা নির্দিষ্ট নিয়ম মেনে উঠতেছে এবং নামছে। এটা ঢাকা শহরে এটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উচিত। আস্তে আস্তে এটা উদ্যোগ নেওয়া উচিত এবং এটাকে আরো বৃদ্ধি করা উচিত। ঠিক একই সাথে যে যারা ছিন্নমূল মানুষ আছে, আপনারা ছিন্নমূল মানুষ কোথায় দেখতে পাবেন? বিভিন্ন পার্কে তারা শুয়ে থাকে বা পার্কের আশেপাশে বা বিভিন্ন হচ্ছে ফুটওভার ব্রিজের উপরে তারা শুয়ে থাকে। এই সকল মানুষকে ঢাকা থেকে বিতাড়িত করা উচিত। কেন করা উচিত? তারা এরাই হচ্ছে চুরি ডাকাতি বা ছিনতাই, এরাই তারা করে। কারণ এদের তো কোনো রুট নেই, অর্থাৎ এদের তো কোনো কেউ কিছু জবাব দিতে নাই। কমলাপুর রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এরা বসবাস করে। অর্থাৎ তারাই হচ্ছে যাত্রীদের হয়রানি করে। তারা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, সমস্ত অপরাধ তারাই করছে। 20%, মিনিমাম ধরো 20%, আরও বেশি হতে পারে। বাট আমার একটা ধারণা যে এরকম কিছু, তো অর্থাৎ তাদেরকে একটা সিস্টেম আনা উচিত, তাদেরকে বাইরে নেওয়া উচিত এবং যারা হচ্ছে যারা বিভিন্ন মাদক গ্রহণ করে, এ নিয়েই তারা কাজ করা উচিত, এ নিয়ে সরকারের। এছাড়া মোহাম্মদপুর যেহেতু একটা খুবই ডেঞ্জারাস এলাকা, এই ডেঞ্জারাস এলাকা একদম উপরে ফেলতে হবে। সরকারকে অবশ্যই শক্তিশালী হতে হবে। সরকার যদি শক্তিশালী না হয় বা শক্তি প্রয়োগ না করে, তাহলে সে কিন্তু টিকতে পারবে না। কারণ আমরা 5 বছর পর 10 বছর পর আমরা বলবো যে অমুখী শাসক ছিল। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান 5 বছর ক্ষমতা থাকা অবস্থায় দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের অর্থনীতির চাকা, দেশের আইন শৃঙ্খলা মানে অবস্থা যদি একই রকম থাকে এবং তার সাথে খারাপ হতে থাকে, তাহলে তো অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট কি? আপনি একটা টার্গেট নিয়ে আগান, আপনি সেই টার্গেটে থেকে অবশ্যই উন্নতি করতে হবে। উন্নতি, আপনার তথ্যপত্র বলবেন যে আপনি উন্নয়ন করছেন। কি উন্নয়ন করছেন? শুধু 2-4টা ব্রিজ, 2-4টা শিক্ষা প্রতিষ্ঠান বা এগুলো করলে হবে না। উন্নয়ন সামগ্রিকভাবে উন্নয়ন করেন। আপনারা যেভাবে করেন সমস্যা নেই। আমরা যেহেতু কম বুঝি, আপনারা ভালো বুঝতে পারছেন, দ্যাটস ওয়াই আপনারা ওই জায়গায়। তো আমরা যেটুকু বুঝি বা আমরা যেগুলো সাফার করব, আমরা
চেষ্টা করবো যে আহ, আপনাদের ইনফর্ম করা, সেটা আর কি। এছাড়া যে পার্কগুলোতে আমরা দেখি যে খাবারের দোকান আছে, তারপরে বিড়ির দোকান আছে, বিড়ি বিক্রি করে ছিন্নমূল মানুষ, তারপরে মালা বিক্রি করে, ফুলের মালা, এছাড়া যে বিভিন্ন যে বাদাম বিক্রি করে, এইগুলো বন্ধ করতে হবে। চানাচুর বিক্রি করে, এগুলো বন্ধ করতে হবে। পার্কগুলোতে কেন খাবারের দোকান থাকবে, কেন হোটেল থাকবে, এগুলো কিছুই রাখা যাবে না। পার্কে যাওয়ার সময় ঘুরবে, ঘুরে চলে আসবে। এইগুলো খাবার দোকানে থাকার কারণে ওই এলাকায় যেখানে সেখানে মল, মানে কি আমরা হচ্ছে ময়লা ফেলাচ্ছি, তাই না? বাংলা কথা, খাঁটি বাংলা কথা। অর্থাৎ এগুলো বন্ধ করতে হবে। আপনি এই যে মানে খাবার খেয়ে, বাদাম খেয়ে যেখানে সেখানে খোসা ফেলে দিচ্ছেন, পরিবেশের এটা নষ্ট করছেন, এটা ভালো জায়গায়, এটা করা উচিত না। আমাদের উচিত সুশৃঙ্খলভাবে আরো বেশি জবাবদিহিতা আওতায় আনতে। আপনি যদি গুলশান এলাকায় কয়েকটা পার্ক আছে, সেখানে যদি যান, দেন গুলশান সোসাইটি পার্কে আছে, কোনো বাদাম বিক্রেতা দেখতে পাবেন? কাউকেই পাবেন না। সুন্দর একটা জায়গা গুলশান সোসাইটি পার্ক, ছোট্ট বাট অনেক সুন্দর। অর্থাৎ যেখানে আইন কানুন আছে, যেখানে আইনের যা সঠিক প্রয়োগ আছে, সেটা কিন্তু একটু সুন্দর। এছাড়া সবকিছু মিলে এটাই আর কি।